স্পেশাল চিকেন রান্না করলাম আজকে। দেখুন আমি চিকেনগুলো রোস্টের মতো করে একটু বড় বড় করে পিস কেটে নিয়েছি। তারপরে চিকেনগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে ভিতরে আমি চাকু দিয়ে সুন্দর করে একটু করে দিচ্ছি যেন মশলাগুলো ভিতরে সুন্দরভাবে প্রবেশ করে। আমি সবগুলো চিকেন এভাবে কেটে নিলাম, কেটে নিছি। এখন আমি কিছু মশলা করে নেব। এখন আমি এখানে একটু কাজু বাদাম কিছু নিয়েছি, আর জয়ত্রী জয়ফল সামান্য একটু ফল ভেঙে নিয়েছি, আর জয়ত্রী নিয়েছি। নিয়ে আমি এটা দিয়ে দিব এর মধ্যে। দেখুন দিয়ে এখন আমি দিয়ে দেব একটা টমেটো 4 ফালটা করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা আগে ব্লেন্ড করে নেব। আমার এটা ব্লেন্ড করে নেব। এখন আমি আসব মাখানোর পালায় চিকেন। এখন আমি প্রথমে একটা গরম মশলা গুঁড়া দিয়ে দেবো। এটা আমি বাসায় ভেজে গুঁড়া করে নিয়েছি। দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচ আমি এটা ভেজে গুঁড়া করে নিয়েছি। দিয়ে আমি 1 টেবিল চামচ দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা 1/2 টেবিল চামচ এবং জিরা বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ, আর এখানে দিয়ে দেবো সামান্য 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। আমি এখানে হলুদের গুঁড়া ব্যবহার করব না, ভুলে বলে ফেলেছি। আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো। তারপর দিয়ে আমি এটা একটু আগে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব লেবু। একটা লেবুর 2 পাশের অংশ আমি দিয়েছি। একটা লেবুর 2 পাশে 2টি আমি অংশ দিয়েছি। আর আপনারা চাইলে 1 টেবিল চামচ দিতে পারেন। দিয়ে দিলাম আমি লেবুর রসটা। এখন আমি ব্লেন্ড করে রাখা জয়ত্রী জয়ফল এবং টমেটো এবং কাজু বাদাম পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে এটা মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এটা আমি মাখিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে দেবো। এখন আমি চলে আসব পেঁয়াজ বেরেস্তা করার জন্য। আমি কিছু পেঁয়াজ নিয়েছি। আমি পেঁয়াজগুলো সুন্দর করে ছুলে ধুয়ে আমি এটা কুচি কুচি করে কেটে নেব। এভাবে চিকেন আসলে ভেজে খেলে আপনার পরোটা বলেন, রুটি বলেন, আবার নান রুটি বলেন, পোলাওর সাথেও খেতে খুবই মজা লাগে। আমরা তো খুবই পছন্দ করি। সাদা ভাতের সাথেও আমার খেতে ভালো লাগে, তবে পরোটার সাথে এবং আপনার পোলাওর সাথে খুব মজা লাগে, খেতে বেশি মজা লাগে। আমি পেঁয়াজ এভাবে সবগুলো কুচি করে নিলাম, নিয়ে গোল গোল করে কুচি করে নিয়েছি। এখন আমি আসব পেঁয়াজগুলো ফ্রাই করে নেব, লাল লাল করে বাদামি করে ফ্রাই করে নেব। আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নেব। আপনারা চাইলে ব্রয়লারটা এইভাবে বাসায়, ব্রয়লার মুরগি আর কি আমি এটা করেছি, ব্রয়লার মুরগি এভাবে ভেজে নিতে পারেন সুন্দর করে বাসায়। এইসব মশলা আমাদের ঘরেই থাকে। পেঁয়াজ আমি বেরেস্তাটা করে তুলে রেখেছি। ওই তেলের পরে আমি এখন চিকেনগুলো দিয়ে দিব, ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। দেখুন আমি একে একে চিকেনগুলো দিয়ে দিলাম। আসলে এই চিকেনটা এমনি যদি বাচ্চাদের টিফিনের জন্য আপনারা বানিয়ে দেন স্কুলে, ওরা টিফিন হিসাবে নিয়ে যেতে পারে। এই চিকেনটা খেতে আসলে সবভাবে এমনিও খাওয়া যায়, অনেক টেস্টি হয়। বাইরের চিকেন থেকে এটা অনেক স্বাস্থ্যসম্মত, সব ঘরোয়া মশলা দিয়ে তৈরি। এই ধরনের মশলাগুলো আমাদের সব ঘরেই থাকে। এখন আমি এটা একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে এটা আমি আস্তে জাল দিয়ে, নাহলে আমার পুড়ে যাবে। আমি আস্তে জাল দিয়ে এটা আমার আস্তে আস্তে হবে। দেখুন আমার এক পাশ হয়ে গেছে, আমি ঘুরে এসেছি, এখন উল্টিয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে ওই পাশটা। আস্তে আস্তে জাল দেওয়াতে দেখুন আমার একটু পুড়ে যায় নাই, সুন্দরভাবে চিকেনটা সিদ্ধও হয়ে গেছে, এক পাশে হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ওই পাশটাও আমি ভেজে নেব। একটু ভাজা ভাজা করে নিতে হবে, যেহেতু অনেক মশলা আছে গ্যাস সাথে। দেখুন আমার মশলাটা হালকা নিচে লেগে গিয়েছে, কিন্তু চিকেনটা একটু পড়ে নাই, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার চিকেনটা হয়ে গেছে। এখন আমি চিকেনটা উল্টে ফাল্টে নিচে নামিয়ে রাখবো। দেখুন আমার চিকেন হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি চিকেনটা তুলে রাখবো। তুলে আমি এরপর এখন আমি সব চিকেনটা তুলে ফেললাম একটা প্লেটে। এখন আমি ওই তেলের পারে চিকেনে মাখিয়েছিলাম যে মশলা একটু সামান্য ছিল, সেই মশলাটা সুন্দর করে কষিয়ে নেব।
আমি সম্পূর্ণ মশলাটুকু দিয়ে দিলাম, একটু সামান্য পানি দিয়ে দিব, দিয়ে সেরে আমি এটা কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিলাম, এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আমি পেঁয়াজ ব্রেস্তা করে রাখছিলাম, সেই পেঁয়াজ ব্রেস্তাও আমি এরপরে কিছু দিয়ে দিব এই মশলাটার পরে, তাহলে মশলাটা আরও গ্রেভিটাও অনেক আরও টেস্টি হবে। দেখুন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন তেল উপরে যখনই ভেসে আসবে, এই দেখেন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন চিকেনগুলো দিয়ে দিব। দেখুন চিকেনগুলো ওর পরে দিয়ে হালকা নেড়ে চেড়েই আমি এটা নামিয়ে ফেলবো। এই তো আমার হয়ে গেছে। এখন আমি দেখুন পেঁচে নেড়ে ফেলবো, নেড়ে আমি পরিবেশন করব। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। সবাই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।